যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে যোহর নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন, আপনি আসরের নামাজ যদি সঠিকভাবে আদায় না করতে পারেন, আপনার অন্তরে হেজিটেশন শুরু হয়ে যাবে, আমি কেন নামাজটা আদায় করলাম না। আর যারা বেনামাজি, তারা নামাজ পড়তে চায় না। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সকলে বলেন মারহাবা। আরো জোরসে বলেন মারহাবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঘোষণা কা আল্লাহ, আরো জোরে বলেন ঘোষণা কা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা ধৈর্যের সাথে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। সুবহানাল্লাহ কোন। সালাতের কথা আমার আল্লাহ পরে বলেছেন, আগে বলছে তোমাদের কাছে সবর, আগে তোমাদের কাছে ধৈর্য থাকতে হবে, তারপরে সালাতের কথা বলছেন সালাতা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় যারা সবর আদায় করে, সবরের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সেখানে শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে যেইগুলো পাগলগুলো সবরের সাথে নামাজ আদায় করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যকারীদের ব্যক্তির সাথে আমি আল্লাহ রয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার বন্ধু নামাজ পড়তে গেলে সময় যায় না, নামাজ পড়তে গেলে সময় চলে যায়, সাত দোকানে আড্ডা মারলে সময় যায় না। কত টুপিওয়ালা মসজিদের ইমাম সাহেব যখন জুমার দিন বয়ান দেয়, বয়ান দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কিছু পাঞ্জাবিওয়ালা জুমার দিন নামাজ পড়তে আসলে গোড়ের দিকে চায়। কেন রে ভাই, আপনি মসজিদের ইমাম সাহেব বেশ মুসল্লা দাঁড়িয়ে বয়ান করে, আপনি মসজিদের ইমাম সাহেবের চেহারার দিকে কেন তাকাইলেন না? আপনি কেন গণিত দিকে তাকান? ওই যে আমার আল্লাহ বলছে, সবর যদি না থাকে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে গণিত দিকে আপনি তাকাইলেন, কয়টা বাজে 5 মিনিট ওভার হয়ে গেলে আপনার মন খারাপটা হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সাত দোকানে যদি আপনি 10 মিনিট কাটাই দেন কোনো সমস্যা নাই, 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়, তারপরও আপনার কোনো সমস্যা নাই। যেই মাত্র নামাজের মধ্যে, ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব যখন কেরাতে একটু লম্বা করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহ শেষ করে সূরা ফাতিহা শেষ করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আয়নাকিহিম মাগলালান ফাহিয়াল أزقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন প্রথম রাকাতে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, 1 মুমিন নয়, 2 মুমিন নয়, 3 মুমিন আদায় করার পরে কত মানুষ এটা নিয়ে দুঃখ প্রকাশ করে, ছোট ছোট সূরা দেখে নামাজ আদায় করা যায় না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, আপনি কখনো নামাজি নয়। ওই নামাজি তাদেরকে বলে যারা নামাজ ইমানের সহিত হেতাবদের সহিত যারা আদায় করে। আমার ভাইয়ারা, বন্ধুরা, বাবারা, এই জন্যে যে মানুষগুলা নামাজ আদায় ঠিক মতো আদায় করবে না, জুমার দিনে 2 রাকাত নামাজ আদায় করে বাড়ির দিকে চলে যায়, সুন্নত পড়তে চায় না, মনে করবেন তাদের অন্তরে তাকওয়ার অভাব আছে। কথা কোন ঠিক কিনা? তাদের অন্তরে তাকওয়ার অভাব আছে। এই জন্য নবীর দৃষ্টান্তমূলক বেলায়েত
রিসালাত নবুয়তের কথা শুনে লাভ হবে কি? যদি আপনার অন্তরে তাকওয়া না থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই মুমিন যেই ইমানদার ব্যক্তির অন্তরে তাকওয়া না থাকবে, আপনি নামাজ পড়ে পড়ে যদি কপালে দাগ ফেলে দেন, এই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন, কবুল কি হবে? কবুল হবে না। এখন তো কিছু কিছু মানুষ এই যে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে যায়, আবার আগামী শুক্রবার জুমার নামাজ পড়ার সময় মসজিদে আসে, কথা কয় না? আর আমাদের সমাজের মধ্যে মানুষ এত নিচু বেহায়াপনা, মানুষ লজ্জা থাকা উচিত। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তারা কোনোদিন ইমাম সাহেবের সমালোচনা করে না, মসজিদ নিয়ে কোনো কথা বলে না। অথচ দেখবেন যেই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই 7টা জুমার দিন ফিসের কাতারে আল্লাহর বার খোল্লা নামাজ পড়ে সেই সাত দোকানে বসে বসে মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করে, কথা বলে। আছে না ভাই, আছে না? আছে, আছে সান্দ্রবাদ। আহা, নামাজি আপনি নামাজি না, আপনি আল্লাহ পাকের অভিশপ্ত একজন বান্দা। মুসলমান কখনো পরনিন্দা করতে পারে না, মুসলমান কখনো মানুষের সমালোচনা করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মানুষ মানুষকে ঠকাইতে পারে না। এই জন্য রাসূল বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ঠকায় সে আমি নবীর উম্মত নয়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা নামাজি তারা কখনো মানুষ ঠকাইতে পারে। এই জন্য আল্লাহ কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, জোরে বলুন ঘোষণা। 3 ব্যক্তির জন্য আমার আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বর হলো মাদুনিল খামরি, দুনিয়ার মধ্যে যারা মদ পান করে তারা কখনো জান্নাতে যেতে পারবে? আরো জন জান্নাতে যেতে পারবে? তাহলে আপনার সমাজের মধ্যে আপনার সন্তান যদি মদ খায়, আপনি বলতে হবে, বাবা সেটা কখনো ভালো কাজ হতে পারবে না, সেটা অবশ্য অন্যায় কাজ, তাদের থেকে আপনি থাকতে হবে। 1 নাম্বার হলো মাদুনিল খামরি, যারা মদ খায় তারা আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো 2 নম্বরে কাদের জন্য জান্নাত আমার আল্লাহ হারাম করে দিয়েছেন? আমার আল্লাহ বলে হকুল ওয়ালিদাইন, কথা বলিয়েন না। 2 নাম্বার হলো হকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আমি রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হলো। এখন আমার সুন্নি মুসলমানদের কাছে আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার সন্তান, কত সন্তান আছে মা বাবাকে ভালোবাসে না, কত সন্তান আছে স্ত্রী পেয়ে মা বাবাকে মহব্বত করতে চায় না, কত সন্তান আছে বিবাহ করে বিদেশে যাওয়ার পরে মা বাবার খোঁজ নিতে জানে না। হায় হায় হায়, অথচ রাসূল বলেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছে আমার আল্লাহ। 2 নম্বর হলো হকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। তাহলে আমাদের সমাজের মধ্যে কিছু সন্তান আছে, এমন পরিবারের মধ্যে আছে রে, মা যখন অসুস্থ হলো ঠিক মতো একটা নাফা এক্সট্রা কিনে খাওয়ার সে টাকা মা বাবার কাছে ছিল না। আমাদের সমাজের মধ্যে মা বাবা ঘরের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, মা বাবা কত চোখের পানি ছেড়ে ছেড়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। কেন রে? মার কাছে টাকা নয়, পয়সা নয়, মা কাঁদছে, আমার একটু ওষুধ খাওয়ার জন্য আমার কাছে সে সাধ্য নাই। অথচ আমার আপনার ছেলে বিদেশে যাওয়ার জন্য কিছু টাকার মালিক হইয়া গেল, আয়ে গায় মা জীবিত থাকা অবস্থায় সুন্দর 500 টাকা দিয়া একটা কাপড় কিনে দিতে পারো নাই। কিন্তু আমার দেশের কিছু বেহায়াপনা সন্তান দুনিয়ার মধ্যে বসবাস করে, মা বাবা ইন্তেকাল করলে মা বাবার 4 দিনকার সময় 1 লক্ষ টাকার গরু খাওয়ায়। আর জোরে আছে না নাই? এই গরু তোমার কাজ হবে না, ঠিক কিনা? কাজ হবে। আমি ধারাবাহিক ভাবে আলোচনা আসছি, খারাপ লাগছে না তো? এই আলোচনায় কোনো কাজ হবে না যদি আপনাদের আজকে মাহফিলের মধ্যে এমন কিছু কথা আপনাদেরকে সামনে দিয়ে যেতে পারি, একটা কথা যদি আপনারা আমল করতে পারি, আপনারা জান্নাতি, আমিও জান্নাতি। আরে জোরে কোন না, হাত তুলে দেখান কারা কারা জাহান্নামে যেতে চান। আপনি কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান?
অথচ রাসূল হাদিস মুবারকে বলছেন ফাইজা সাআলতুমুল্লাহা ফাসআলু জান্নাতুল ফেরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। আরো জোরে কন্যা। তাহলে নবীর হাদিস কি সত্য না মিথ্যা? পিছনে ভাইরা বলেন সত্য না মিথ্যা? সত্য। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা কিসের জন্য? জান্নাতুল ফেরদাউসের জন্য। যদিও আমাদের কিছু নাই, আমল কম, গুনাহগার, তবে আমাদের একটা প্রার্থনা মনিবের দরবারে আমাদের একটা বল আছে, সাহস আছে, আমাদের নবী আছে। কথা কোন? নবী আছে যেখানে, সবাই বলে নবী আছে যেখানে। ও আমার সুন্নি মুসলমান ইমানদার, তাহলে খুব খেয়াল করেন, বাবা মা দুনিয়ার থেকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় হায় হায় মা বাবাকে সুন্দর একটা পোশাক কিনে দিতে পারো নাই। মা বাবা ইন্তেকালের পরে 4 দিনের ফাতিহা করে, 5 দিনের ফাতিহা করে, চাচাকে ডাক দিয়া কো চাচা, ওয়ারক বাজারের থেকে, রহিমানগর বাজার থেকে আপনি একটা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনবেন। কি জন্য? মা ইন্তেকাল করছে মিলাদের আয়োজন করার জন্য। না 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 না, তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্টি হয়, তোমার 1 লক্ষ টাকার গরুর সওয়াব আল্লাহর দরবারে পৌঁছবে না। এটা মিলাদ মাহফিল করা বা কোনো কাজে আসবে না। কেন? দুনিয়ার মধ্যে মা বাবার সেবা করতে পারো নাই, মা বাবার লালন পালন করতে পারো নাই। তুমি যদি মা বাবার মোহাব্বত করে দান সদকা করো, এই দান আমার আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। কথা বলুন ঠিক কি না? এই জন্য শেষ বিদায় বলে আরজ করব, কখনো মায়ের মনে কষ্ট দিবেন না বাজান। ও যুবক ভাইরা, আমিও আপনাদের মতো যুবক সন্তান, মা বাবাকে কখনো আপনারা কষ্ট দিবেন না, মা বাবাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আজকে কত বুড়ো বুড়ো বাবারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হুজুর গো আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। হাই রে হাই, যেই সমস্ত ভাই বাবা দুনিয়ার মধ্যে থেকে মা বাবা হারাই আজকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, তারা বুঝে মা বাবার বেদন রে কত না মধুর। হায় গাই মসজিদের পাশে মার কবর আছে, মসজিদের পাশে বাবার কবর আছে। হায় গাই মসজিদের পাশে বাবার জন্য ফজরের নামাজ আদায় করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবেন। মসজিদে ফজরের নামাজ আদায় করে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে কাঁদবেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, নেক সন্তান যদি আপনি হতে পারেন, রাসূল বলেন নাকে ডোরায় পানি না আসার পূর্বে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো মাদুনিল খামুরি, তার জন্য জান্নাত হারাম। 2 নম্বর হলো হকুল ওয়ালিদাইন, অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নম্বর হলো আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দুনিয়ার মধ্যে যারা দয়ুস তাদের জন্য জান্নাত হারাম। ঠিক কি না? এখন আপনারা বলতে পারেন হুজুর দয়ুস কারা? আমাদের সমাজের মধ্যে বেহাপনা বেগানা মহিলা আছে। আর কষ্ট বলেন, মসজিদের ইমাম সাহেব আছে, এখন যদি হুজুর বলে আছে, কবে হুজুর কইতেই জানে মা। ঠিক কি না? হুজুর কোত্থেকে জানি? হুজুর অবশ্যই ভালো জানে। আমাদের সমাজের মধ্যে হুজুরদের মহিলারা এখন মানে না। ঠিক কি না? এই জন্য পর্দা নিশিন মা, মা গো মা, সব মহিলারা তো একরকম নয়। রাসূল বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা বেগানা মহিলা নারী, আমার পর্দানিসীন মা বোনেরা, আমার আল্লাহ আপনাদের বিষয়ে বলছেন ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেহায়াপনা করিও না, বেগানা পুরুষের সামনে যাইও না। আমি আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ করেছি। চিল্লা বলেন মারহাবা। আরো জোরসে বলেন মারহাবা। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, ও পর্দানিসীন মা, আপনারা বেহায়াপনা করবেন না, স্বামীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, পরকিয়া করবেন না। আজকে আমাদের সমাজের মধ্যে পরকিয়াটা বেশি বেড়ে গিয়েছে। স্বামী যদি প্রবাসে যায়, স্ত্রীটা পরপুরুষের সঙ্গম ধরে খারাপ কাজে লিপ্ত হয়। কথা কয় না, ঠিক কিনা বলেন না? স্বামী যদি প্রবাসে যায়, স্ত্রী
স্বাস্থ্য ভাই, মামতো ভাই, খালতো ভাইয়ের সাথে পরকীয়া লিপ্ত হয়। মাগো মা, আমি আরিফুল ইসলাম তাহিরি আপনাদের কাছে কয়েকটা আমল আপনাদের কাছে বলে দিতে চাই। যদি আপনাদের মনের মধ্যে খারাপ চিন্তা আসে, আপনারা বেশি বেশি করে রোজা রাখবেন। আলহামদুলিল্লাহ, আমি আরিফুল ইসলাম তাহিরি সপ্তাহে 2টা রোজা রাখি, একটা হলো বৃহস্পতিবার আর একটা সোমবার। সবাই বলেন মারহাবা। এই জন্য বক্তাগিরি করলে হবে না, আমল লাগবে, ঠিক কি না? আমল লাগবে। যেই বক্তা কথাগুলো উপস্থাপনা করি, ওই বক্তার মধ্যে যদি আমলে সলেহা না থাকে, ওই বক্তার ওয়াজ শুনে কোনো মানুষ হেদায়েত হবে না। এই জন্য প্রবাদ একটা কথা আছে না, রাজা করে রাজ্যের বিচার, রাজার করে রণ বিচার। আমার কথা কয় না, ঠিক কিনা কন না? তাহলে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সবাইকে আমলে সলেহা করতে হবে। তাহলে শেষ মুহূর্তে বলি, পর্দানি সিনেমা বোনেরা, আপনারা যারা আরিফুল ইসলাম তাহিরির কণ্ঠের আওয়াজটা শুনতেছেন, আপনারা বেশি বেশি করে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। কেন গো মা? বেহায়াপনা নারীর জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ পাক সকলকে সহি আমল করার তৌফিক দান করো। এখন আপনার জবানটা খুলে বলেন, নামাজ পড়া কি? সবাই বলেন না, নামাজ পড়া কি? কয় ওয়াক্ত? না, 1 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? যদিও আপনি সপ্তাহে 1 দিন নামাজ পড়েন, যোহরের নামাজ আদায় করেছেন, আসরের নামাজ পড়েন নাই, কিন্তু আপনি বলতে পারেন হুজুর নামাজ হলো 5 ওয়াক্ত। একটা মানুষকে যদি আমি প্রশ্ন করি, ভাই 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? কথা বলেন না কেন? কি আপনারা জানেন না 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন কি? আরো জোরে বলেন কি? এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, মসজিদের মধ্যে কিছু আছে জুমার মুসল্লি, কিছু আছে সপ্তাহের মুসল্লি। যোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে না। আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজ পড়তে চায় না, মাগরিবের নামাজ পড়লে এশার নামাজ পড়তে চায় না, আবার এশার নামাজ পড়লে তারা ফজরের নামাজ পড়তে চায় না, ঠিক কি না? এই জন্য আমি প্রত্যেকটি মাহফিলে বলি, বন্ধু চিনা যায় সফরে, মুসল্লি চিনা যায় ফজরের নামাজে, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। তাহলে বোঝা যায়, এখন একটা মানুষ যদি আমি আরিফুল ইসলামকে প্রশ্ন করে, হুজুর আপনি বলেন নামাজে কি সুদি হইতে পারে? নামাজে কি বেহায়াপনা করতে পারে? নামাজে কি অন্যায় করতে পারে? নামাজি কেন সুদে টাকা লাগায়? তারা তো নামাজ পড়ে। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, নামাজ আদায় করে করে যেই মানুষটা সুদে টাকা লাগায়, তিনি কখনো নামাজে হতে পারে না। যে মানুষটা নামাজ আদায় করে করে আমার ভাইয়েরা পরকিয়া করে, ওই মানুষটা কখনো নামাজে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি নামাজি, সে কখনো সুদে টাকা লাগাইতে পারে না। যেই ব্যক্তি নামাজি, সে কখনো গালমন্দ করতে পারে না। যেই ব্যক্তি নামাজি, মানুষের সমালোচনা করতে পারে না। যে ব্যক্তি নামাজি, মানুষের অন্যায় হায় হায় এমন কিছু দেখলে মানুষকে প্রতিহত করতে পারে না। যে ব্যক্তি নামাজি, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা না, সে কখনো জবান দিয়ে খারাপ কথা বলতে পারে না। যে ব্যক্তি নামাজি, তার বন্ধু হবে উলামায়ে কেরামের সাথে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে একমাত্র আলেম উলামারা আমি আল্লাহকে ভয় করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, শুধু নয় 5 ওয়াক্ত নামাজের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলুন ঠিক কি না? নামাজ হলো বেহেশতের চাবি। হুজুর এই চাবিটা কি? দোকানের মধ্যে যেভাবে
আমরা তালা দিয়ে সুন্দর করে আমরা চাপি বানাই, ওটা কি সেই চাপি? না না না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চাপি। আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত ননায়া বান্দা যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন সুন্দর করে একটা জান্নাতের একটা তালা লাগাবে। আর জান্নাতি মেহমানরা যখন জান্নাতে প্রবেশ করবে, ঢুকবে, আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা ওই জান্নাতের গেটের তালা খুলে চাবি হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, তারপরে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেছেন। হযরত ওমর বলেন, বেঈমানেরা যখন আমাকে তীর মারা শুরু করলো, তারপর আমি নামাজ ছাড়ি নাই। আমাকে বেঈমানরা বলছে, ওমর নবীর নাম মুবারক ভুলে যাও, নামাজ ভুলে যাও। ওমর ডাক দিয়া বলে, মুনাফিকরা, আমি মুহাম্মাদের নাম আমি বলতে পারবো না, আমি আল্লাহ পাকের নামাজও ছাড়তে পারবো না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এখন যদি একটা মানুষকে যদি বলি আপনি আজকে জোহরের নামাজ আপনি পড়তে হবে না, আপনাকে আমি 5,000 টাকা দেব, আপনি আমার ব্যবসার মধ্যে সময় দেন, ঠিকই টাকার মধ্যে ইমানটা বিক্রি করে আপনি নামাজ আদায় করবেন না, ঠিক না? অত সময় ডাক দিয়ে কই টাকা পয়সা দ্বন্দ্ব চাই না, কিন্তু বেঈমানেরা যত চেষ্টা করেছে তিনি ঢুকাইছে, তারপর নামাজ আমি জানি নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু পলক করি। মাওলা আলী ডাক দিয়া কয়, বেঈমানেরা, আমি মাওলা আলীকে তীর মেরেছে, আমার পায়ের মধ্যে তীর ঢুকছে। এবার সাহাবীরা বলছে, আলী আপনার পায়ের তীরগুলা কিভাবে খুলবো? আলী ডাক দিয়া কয়, আমার তীর যদি তোমরা খুলতে চাও, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের মধ্যে দাঁড়াইলে আমি মাওলা আলীর পায়ের তীরগুলা খুলে দিবা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আলী রে, ও আলী, কিভাবে নামাজের মধ্যে দাঁড়াইলে পায়ের তীর খুলবো? আলী ডাক দিয়া কই, জানুনি জানুনি, আমি মাওলা আলী যদি নামাজ আদায় করে আমি হুজুরি কলবের নামাজ পড়ি। আরে জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরি কলব কি তরিকতের পাগল ছাড়া হুজুরি কলব বলতে পারবে না। মসজিদের ইমাম সাহেব হুজুরি কথা অনেকে যারা তরিকত বাহিরে আছে তারা বোঝে না। নামাজ তো পড়ি, মাথার মধ্যে সুন্দর একটা টুপি লাগায়, গায়ের মধ্যে জুব্বা লাগায়, আল্লাহু আকবার পড়ি। না না না, নামাজ যদি পড়তে হয় হুজুরি কলবের সাথে তুমি নামাজ আদায় করতে হবে। আলীকে প্রশ্ন করলো, তুমি কি নামাজ পড়ো? পায়ের থেকে তীর বাইর করার হুকুম তুমি নামাজত অবস্থা দিয়েছ। আলী ডাক দিয়া কয়, সাহাবীরা রে শুনে নাও, আমি মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি আল্লাহ পাকের সাথে আমার সাথে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, কি মেরাজ হয়! মাওলা আলী ডাক দিয়া কই, শুনে নাও, তখন সাহাবীরা যখন মাওলা আলীর নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তীরগুলা সুন্দর করে খোলা শুরু করলো, আল্লাহু আকবার। তাহলে সকল সাহাবায়ে কেরামের দিকে যদি আমরা ফলো করি, তারা 1 ওয়াক্ত নামাজ কখনো কাজা করে নাই। আপনি কেন 1 ওয়াক্ত নামাজ কাজা করি? আপনার সন্তান কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে না? এই জন্য আমার এলাকার ভাইয়েরা, আপনি বাবা হয়েছেন, আপনি অভিভাবক হয়েছেন, আপনার সন্তান যদিও নামাজ না পড়ে, নামাজের হুকুম অবশ্যই আপনাকে করতে হবে, ঠিক কিনা? ও পর্দানিসীন মা, আপনার মেয়েটা যখন আপনার 7 বছর হয়ে গেল, যে মেয়েটা স্কুলে পড়ে, লেখাপড়া করে, এই মেয়েকে আপনি নামাজের জন্য আপনি তাকে দিতে হবে গো মা। কেন? সন্তানগুলা প্রাথমিক শিক্ষা অর্জন করে মা বাবার থেকে, ঠিক কিনা? যদি মা বাবা গাঁজাখোর হয়, মা বাবা যদি জেনাখোর হয়, সন্তান কি ভালো হবে না খারাপ হবে? আরো জোরে কর না, আরো ভালো হবে না খারাপ হবে? খারাপ অবশ্য হবে। তাহলে নবীদের জীবনে আমরা পড়ে দেখলাম, সাহাবায়ে কেরামের জীবনে আমরা পড়ে দেখলাম, তাদের মখানের মধ্যে কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না। কথা বলুন ঠিক কিনা? আরেকটা কথা বলি, বাবা শাহজালাল ইয়ামানি যখন বাংলার জমিনে আছেন, 360 জন আল্লাহর ওলি নিয়ে সুরমা নদীর পাড়ে যখন দাঁড়াইছেন, বাবা শাহজালাল ইয়ামানের সাথে বাবা শাহপরান জালালি ডাক দিয়া কম, মামা কোথায় যাবেন? আমি বাংলার জমি ইসলাম প্রচার করার জন্য যাব। আমি যাব। এবার বাবা শাহজালাল ইয়ামানি বলতেছে, না বাগিনা,
তুমি ছোট মানুষ যাইতে পারবা না। বাবা শাহজালাল ইয়ামনি, বাবা শাহ পরান জালালি বলতেছে, মামা আমি আপনার সাথে ইসলাম প্রচার করার জন্য যাব। এবার 360 জন আল্লাহর ওলি আমিন থেকে যখন বাংলার জমিনে আসবেন, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, সুরমা নদীর পাড়ে যখন তারা দাঁড়াইলেন, সবার হাতের মধ্যে একটা জায়নামাজ, খুব খেয়াল, সবার হাতের মধ্যে একটা জায়নামাজ। কিরে বাবা, ইসলাম প্রচারে করার জন্য বাংলার জমিনে আসবেন না? বাবা শাহজালাল ইয়ামনি ওই সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া গুরু গোবিন্দের মাজারকে বলছি, আমাদেরকে একটু আপনারা সহযোগিতা করবেন। কোথায় যাবেন? সুরমা নদী আমরা পার হব। কি জন্য? আমরা দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন মারহাবা। হায় হায়, গুরু গোবিন্দর মুনাফিকরা ওই হুদরা তারা দিল না। তখন বাবা শাহজালাল ইয়ামনি বেলায়েতের হুঙ্কারে দিয়ে ডাক দিয়ে বলতেছে, হে আমার সফর সঙ্গীরা রে, ও আমার সফর সঙ্গীরা, সুরমা নদীর আমরা কিভাবে পার হবো জানোনি? তোমাদের হাতের মধ্যে যে জায়নামাজটা আছে, ওই জায়নামাজটা বিছিয়ে দাও। যখন 360 জন আল্লাহর ওলির জায়নামাজটা সুরমা নদীর পাড়ে বিছিয়ে দিলেন, আল্লাহর কুদরতি ভাবে সকলে সুরমা নদী পার হইয়া গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুরমা নদী পার হয়ে গেল। এই পাড়ে যখন আসলেন, গুরু গোবিন্দ রাজা বলে, আশ্চর্য ঘটনা, কি করে সম্ভব? তারা পানির মধ্যে দাঁড়ায় আছে, জায়নামাজের উপরে, স্টিমার নাই, লঞ্চ নাই, নৌকা নাই। আমার দেশে কোন্দা আসেনি? এও আপনার দেশে কোন্দা আসেনি? কোন্দা কে কে কোন্দার মধ্যে উঠছেন? সে হাত তুলুন, হাতটা লামান। কোন্দা আছে না নাই? কোন্দা ও বেড়া, কলা গাছ দিয়ে, বড় বড় কলা গাছ দিয়ে বেড়া বানাইতাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা বাবা না, এখনকার ফলা ভাই কোন্দা তো দেয় না। যদি কোন্দা এরকম টইলা বাড়ির লগে মানি মুসুরি হরে আনির, ঠিক কিনা? খুব খেয়াল করে শুনিন, বাবা শাহজালাল ইয়ামনি 360 জন আল্লাহর ওলিদেরকে নিয়ে সুরমা নদী যখন পার হয়ে গেল, এবার গুরু গোবিন্দ রাজ্যরা বলতেছে, কি করে সম্ভব? নাকি আল্লাহ মারে কি? এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সময় মতো মাহে রমজানের 30টা রোজা রাখে, মিথ্যা কথা বলে না, যারা হক পথে 24 ঘন্টা থাকে, হারাম কখনো তারা বক্ষণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে থাকে, আল্লাহ এবং তার রাসূল আপনার পক্ষে থাকবে। আপনার জবানটা খুলে বলেন, আল্লাহ এবং তার রাসূল আমাদের পক্ষে থাকুক, সেটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এবার বাবা শাহজালাল ইয়ামনি আসছেন, আসার পরে সালাতুল আসরের নামাজের সময় হইয়া গেল। বাবা শাহজালাল ইয়ামনি ডাক দিয়া কয়, ও আমার সফর সঙ্গীরা শুনে নাও, তোমাদের মধ্যে কোন কে আছো জীবনে যার আসরের নামাজ কাজা হয় নাই, তিনি আসরের নামাজের আজান দিতে পারবে? 360 জন আল্লাহর ওলিদের মাঝে কেউ কিছু বলল না। হঠাৎ করে পিছন থেকে বাবা শাহজালাল ইয়ামনির কথা শুনে পিছন থেকে হাত উত্তোলন করে বলতেছে, লাব্বাইক গো আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামনি, আমার জীবনে আসরের নামাজ কাজা হয় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার প্রেমে আবু বকর ওমর ওসমান, কোটি কোটি মুমিনের জানের জাল, মাওলা আলী এলেমের দরজা তোমারই বলা, মাওলা আলী এলেমের দরজা তোমারই বলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল, বলো ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুব খেয়াল করে শুনুন, হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসছে, হুজুর আসরের নামাজের সুন্নত আমার কাজা হয় নাই, আসরের নামাজের ফরজ আমার জীবনে কাজা হয় নাই। বাবা শাহজালাল ইয়ামনি
এবার চোখ দিয়ে তাকায় আছে বাজান, খুব খেয়াল করে শুনেন। এবার ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আমি জীবনে আমার কত অসুস্থ হয়েছে, তারপর আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। বাবা শাহজালাল ইয়ামানি ডাক দিয়া কয়, আজকে সলাতুল আসরের নামাজের আজান তুমি দিবে, ইকামত দিবে, আর ইমাম হব আমি শাহজালাল ইয়ামানি। হায় হায় রে, যেই ব্যক্তির জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, যেই ব্যক্তি আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, তিনি সাধারণ মানুষ নয়। যার মাজার শরীফ আছে হবিগঞ্জ সোনারগাঁ নাসিরউদ্দিন সিপাহসালার। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো বাবা নাসিরউদ্দিন সিপাহসালার, আপনি কিভাবে এমন ভাবে ঘুমিয়ে আছেন? নাসিরউদ্দিন সিপাহসালার, সে সিপাহসালার ইন্তেকালের পূর্বে বলছে, আমাকে তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে তোমরা দাফন করবা। প্রত্যেকটি মানুষ শরীয়তের বিধান আছে, উত্তর এবং দক্ষিণ দিকে লম্বা করে শোয়াবে। নাসিরউদ্দিন বাবা সিপাহসালার কথা সবাই অমান্য করেছে। মসজিদের ইমাম সাহেবের কাছে ফতোয়ার জন্য গিয়েছে। মসজিদের ইমাম সাহেব বলছে, না না, এটা কি করে সম্ভব? যেই মাত্র নাসিরউদ্দিন সিপাহসালার বাবাকে কবরের মধ্যে রাখলো, নাসিরউদ্দিন সিপাহসালার বাবাকে কবরে রাখার পরে আল্লাহর কুদরতি ভাবে পূর্ব পশ্চিম দিকে হইয়া গেছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মোরা গাউসে পাকে রুসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহ রুসিলাতে। ও বাবা এসে গজল কি বলবো নি বাবা? আমি কিন্তু গজল এখন খুব কম ছেড়ে দিয়েছে। গজল যদি বেশি বলি ওয়াজ কতক্ষণে হইল, ঠিকই না? গজল জিকির এগুলো খুব এখন কমাই করি, যদিও জিকির করি শেষ মুহূর্তে। জিকির আমি আজকে করবো না, জিকির করবো আমার ভাই জোনায়েদ সিদ্দিকী। মারহাবা খন, আমরা আবার জিকিরের মাস্টার, জিকির গুলো কম পারি না। জোরে খন মারহাবা। মোরা গাউসে পাকে রুসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহ রুসিলাতে। ও বাবা এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকে রুসিলাতে। ওলিদের শিরোমণি মাহবুব সুবহানি তিনি, ওলিদের শিরোমণি, ওলিদের শিরোমণি মাহবুব সুবহানি তিনি, কুতুবের বাণী যাকে বানাইছে আল্লাহ, বলেন কুতুবের বাণী যাকে বানাইছে আল্লাহ, গাউসে পাকে রুসিলাতে। মোরা ওলি আল্লাহ রুসিলাতে যাব মদিনায়, গাউসে পাকের ভক্ত যারা, নবীজির মেহমান তারা। চিল্লা বলেন মারহাবা। ওলি আল্লাহদের মেহমান কার মেহমান? আর জোরে বলুন না, কার মেহমান? গাউসে পাকের ভক্ত যারা, নবীজির মেহমান তারা, নূরে নবীজির উসিলাতে ওলি হওয়া যায়, বলেন নূরে নবীজির উসিলাতে ওলি হওয়া যায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। ও বাবা এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। চিল্লা বলেন মারহাবা। আর জোরসে বলেন মারহাবা। এবার নাসিরউদ্দিন সিপাহসালার যখন বললেন, হুজুর আসরের নামাজ জীবনে আমার কাজা হয় নাই, বাবা শাহজালাল ইয়ামানি তাকে দিয়ে সালাতুল আসর নামাজের আযান দিয়েছেন, আর সেই জায়গার মধ্যে সালাতুল আসরের নামাজের জামাত হইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, তাহলে আল্লাহর ওলিদের জীবনে আপনি যদি পড়েন, আল্লাহর ওলিদের জীবনে কখনো তারা এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। না না না, তারা যদি এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, আপনি কেন পারেন, আমি কেন পারি? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকে আমরা অনেক সুন্দর জীবন যাপন করি, খাওয়া দাওয়া করি, কিন্তু আল্লাহর গোলামি আমরা করতে চাই না। চার দোকানে বসে বসে আড্ডা মারি, সময় কোন দেখতে চলে যায়, আমরা নামাজ আদায় করি না, অথচ মসজিদের কোনো ভালো কিছু আমরা দেখতে পাই না। তবে মনে রাখবেন,
মসজিদ কমিটি যারা আছে, মসজিদ কমিটি হতে হলে আপনার কিছু উপযুক্তি, আপনার কি কি প্রয়োজনীয় আপনার কাছে থাকতে হবে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, আমি এই জায়গার মধ্যে যখন বয়ান করি, বয়ান করার পাশে পাশে যদি আমি টুপি ছাড়া মঞ্চের মধ্যে বসি, আমাকে কি ভালো দেখা যাবে? জোরে বলেন, ভালো দেখা যাবে? কেন? আমার এটা অবশ্যই লাগবে। কি লাগবে? এটা লাগবে না কেন? এটা কি? আর এটা দাওয়া কি? মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, এই সুন্নতকে তোমরা যদি ভালোবাসো, তারপর আমি রাসূলকে ভালোবাসতে হবে। আমি রাসূলকে ভালোবাসা নাকি তোমরা যদি সুন্নতকে ভালো না বাসো, আমি রাসূলকে কখনো ভালোবাসা হবে না, ঠিক কি না? তাহলে বলেন, এই টুপি দেওয়া কি? সবাই বলেন না কি? টুপি দেওয়া হলো আমার নবীজির সুন্নত, ঠিক কি না? তাহলে এখন আমি বয়ান করি, আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি যদি এই মঞ্চের মধ্যে 60 টাকায় দিয়ে মঞ্চের মধ্যে আসি, আপনারা আমাকে ভালো বলবেন না খারাপ বলবেন? আরো জোরে বলেন, ভালো বলবেন না খারাপ বলবেন? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, স্টেজের মধ্যে বসতে হলে যোগ্যতা লাগবে। যিনি রিক্সা চালক, রিক্সা চালক ছাড়া কোনো, যদি আপনি মন্ত্রী হন, এমপি হন, ভালো একজন শিক্ষা অর্জন করে যদি আপনি সরকারি কর্মকর্তা হন, যদি আপনি রিক্সা চালার জন্য যান, আপনি পারবেন না। কেন? আপনি এটা উপযুক্ত নয়, এই জন্য আপনি সেই জায়গার মধ্যে বসতে পারবেন না। তাহলে মসজিদ কমিটি যারা আছেন, কমিটির মধ্যে কিছু প্রকারভেদ রয়েছে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, মসজিদ কমিটি যারা আব্বু যারা আছেন, জুমার দিনে অনেক কমিটিরা নামাজ পড়ার জন্য আসে। রাসূল বলেছেন, আল জুমাতু হাজ্জু মাসাকিন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আল জুমাতু হাজ্জু মাসাকিন, জুমার দিনটা হলো গরিবদের জন্য, মিসকিনদের জন্য হজের দিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমাদের সমাজের মধ্যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, তার কথা মসজিদের মুসল্লিরা প্রাধান্য দেয় না। যেই ব্যক্তি মাহে রমজানের 30টা রোজা রাখে, ওই ব্যক্তির কথা সমাজের মানুষ শুনতে চায় না। সিটিং, বাটপার, জিনাখোর, ব্যভিচার, লুচ্চা, সন্ত্রাস, ইয়াবাখোর, বাবাখোর, ডব্লিউ সিটার, আল্লাহর যত নিকৃষ্ট কাজ আছে, ঘুষখোর, কথাগণ আছে না নাই? আরো জোরবন আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই ধরনের সে যদি নামাজি হয়, তার রেসালের মধ্যে, চরিত্রের মধ্যে যদি এই ধরনের কাজ থাকে, তারে কখনো মসজিদের কমিটি রাখা যাবে না। কেন? তিনি ইসলামের কি বুঝবে? আর মসজিদের কমিটি হতে হলে তার কাছে ধর্মীয় জ্ঞান লাগবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, তাহলে মসজিদ কমিটি যারা আছেন, আলহামদুলিল্লাহ, এখন আপনারা আমাকে অনেক ভাবেন না যে আপনাদের মসজিদের কমিটিদেরকে আমি বলতেছি, না না না, ওয়াজ হলো একটা টিচিং, আমি শিক্ষক, আপনারা ছাত্র, আমার বলার হুকুম আছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে কিছু কিছু মসজিদ কমিটি আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসে। আমার ঠিক কিনা? আসি কয়, এ হুজুর, ফাকাত ময়লা কেন? টাইসের মধ্যে ভালো কেন? সুইচ এটা নষ্ট হয়ে গেছে কেন? মুসবা লম্বা করেন কেন? আসেন আপনাদের এলাকায় না, আমাদের ওইদিকে আছে, আছে 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 আছে। আর কোন দেশে ওমা ঠিক কিনা? সব জায়গার মধ্যে আছে। অথচ আমার বুঝিরা মনে কষ্ট নেবেন না। এই জন্য যেটা হক কথা, হক মুরুন, হক কথা হলো তিতা, হক কথা ভালো লাগবে না তখন পর্যন্ত। আমার কথাগুলো ভাল লাগছে, এখন আর ভাল লাগবে না। কেন? এখন তো আমি হক কথা বলছি। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কমিটি হতে হলে নামাজি হতে হবে। কমিটি হতে হলে সুন্দর পোশাক পরিধান করে মসজিদের মধ্যে আগমন করতে হবে। ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কথা বলুন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, আপনার থেকে পাকসিল উযু হাকুম, সুন্দর করে নামাজের পূর্ব শর্ত হলো উযু রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখন আপনারা বলুন, উযুতে কয় ফরজ? সবাই কোন? উযুতে কয় ফরজ?
পিছনে ভাইরা বলেন হুজুতে কত ফরজ? গোসলে কয় ফরজ? আরো জোরে বলেন। সে ওযুর নিয়তটা কোন? বলেন সবাই একসাথে বলেন, কে পারবে? পারেন? ওযুর নিয়ত পারেন না? দেখে বলেন তো কে আছেন বলে হুজুর আমি ওযুর নিয়তটা বলতে পারি? কেউ আছেন? কেউ নাই? ওযুর নিয়ত আপনারা পারেন না? ইয়া আল্লাহ, দেখি কে আছেন বলে। না, এটা তো ওযুর দোয়া, নিয়ত না। نويت أن أتوضأ لرفع الحدث واستباحة للصلاة وتقربا إلى الله تعالى। কথা হয় না, ঠিক না? ওযুর নিয়ত হচ্ছে একটা, দোয়া হচ্ছে আরেকটা, ঠিক না? তাহলে ওযুর নিয়ত শিখা লাগবে। ফাকসিলু উযুহাকুম, নামাজের ফরজ, নামাজের পূর্ব শর্ত হলো ওযু। যার ওযু ঠিক নাই তার নামাজ কি কবুল হবে? আরো জোরবান কি কবুল হবে? কখনো কবুল হবে না। খুব খেয়াল করে শুনুন আমার আপনারা, শুনলে মুসলমান ইমানদার ভাইরা, তাহলে আপনার সুন্দর দেহ আছে, আপনার সুন্দর জবান আছে, কিন্তু জবানটাকে কাজে লাগাইতে পারেন না। আমাদের সমাজের মানুষ যখন শক্তি থাকে, আমাদের যখন টাকা পয়সা থাকে, তখন আমরা নামাজ পড়ি না। যখন রোগ ব্যারামে যখন ধরে, তখন মসজিদের ইমাম সাহেবের পিছনে পিছনে দৌড়া, ঠিক কিনা? আল্লাহ আমাকে সাহায্য করুন, প্যারালাইসিস হয়েছে, অথচ আপনি ভালো থাকতে এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন নাই। আপনি অসুস্থ হওয়ার আগে মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আপনাকে আহ্বান করেছে নামাজ পড়ার জন্য, আপনি মসজিদে এলাউট করে আপনি অন্যদিকে চলে গেলেন, ঠিক কি না? অথচ সান্দের বাপ আল্লাহ কয় ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তুই যে কত বড় বক্করবাজ আমি আল্লাহ জানি। ওমা কথা কয় না, বান্দা যে বক্করবাজ জানে কি? আল্লাহ। সবাই কোন জানে কি? আর জোরা বানান জানে কি? আল্লাহ বলে তুই যে কত বড় বক্করবাজ সেটা আমি রব্বুল আলামিন জানি। এই জন্য আমার ভাইয়েরা, শরীরে সুস্থ থাকলে, আপনার অপাদে মুস্তকাত যদি সুস্থ থাকে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরীব সাহাবী, টাকা ছিল না, পয়সা ছিল না, ধন ছিল না, দৌলত ছিল না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করতেন, আইরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। ও আশিকরে আল্লাহ কয় জিবরাইল শোনো না। ও পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমানে সাজাও, জমিন সাজাও, আসমানে সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদার গুণ জুলুস করনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদার গুণ জুলুস করনা। ও পাগলি ও আশিক রে, সূরা আল ইমরানে আছে বর্ণনা। কুল মখলুকাত নবী ছিল, কুল মখলুকাত নবী ছিল, মুনাফিকরা ছিল না। ঈমানদার গুণ জুলুস করনা। সকল বলেন মারহাবা।
আরো জোরসে বলে মারহাবা। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী, সাহাবী, গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে সবার পরে মসজিদের মধ্যে আগমন করে, আবার সবার আগে মসজিদ থেকে বাইরে হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওগো মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আপনি নবীর কাছে একটা বিচার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই কি বিচার? আপনি নবীর একজন সাহাবী আছে যার নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মধ্যে সবার পরে মসজিদের মধ্যে আগমন করে, আবার সবার আগে মসজিদ থেকে তিনি চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মসজিদের মধ্যে নামাজ আদায় করার পরে অগণিত সাহাবায়ে কেরাম আপনি নবীজির কোরআনের আলোচনা শোনার জন্য অপেক্ষা থাকে, হাদিস মুবারকের আলোচনা শোনার জন্য অপেক্ষা থাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, কিন্তু আপনার এই সাহাবী মসজিদের থেকে তাড়াতাড়ি চলে যায়। এবার ওমর ডাক দিয়া কয়, নবী গো, চলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে চলে যাব। কেন তিনি মসজিদ থেকে আগে ভাগে চলে যায়। আবু বকর সিদ্দিক ডানে যায়, আর হযরত ওমর নবীজির বাম পাশে ছিলেন। আমার জিন্দা নবী সহ যাইতে যাইতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজার সামনে যখন গেলেন, হযরত ওমর ডাক দিয়ে, আব্দুল্লাহ আনসারী, হ্যাঁ আব্দুল্লাহ আনসারী, ঘরের মধ্যে কি আসুনি? ঘর থেকে বাইরে আসুন। একবার, দুইবার, তিনবার যখন বলো, ঘর থেকে কোনো আওয়াজ আসে না, আওয়াজ আসে না। ওমর ডাক দিয়া কয়, নবী গো, আমার হাতের মধ্যে যে তরবারি, নবী গো, হে আব্দুল্লাহ আনসারী, কেন ঘর থেকে তিনি আওয়াজ দেন না, ঘর থেকে বাইরে হয় না? আমি গর্দান দিয়ে আমার তরবারি দিয়ে গর্দানটা ফেলে দিব। আমার নবী ডাক দিয়া কয়, হে ওমর, আমি রাসূল যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি রাসূল যাহা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ। মুনাফিকরা নবীকে বেইজ্জত করার জন্য চেয়েছে। আবু জাহেল বলল, তুমি যে বাতিজা মুহাম্মদ, ঈমান আনবো, তবে চন্দ্র সূর্য যদি দ্বিখণ্ড করতে পারো তোমার উপর ঈমান আনবো। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে বলে, ইকতারাবাতিস সাআতু আন শাক্কুল কামার। যখন শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করেছি, আমার আল্লাহ নবীর নবুয়তের আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দুই খণ্ড করে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারী বলে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গর্দানটা কেটে দিব যদি তিনি ঘর থেকে না বাইর হয়। আমার রাসূল বলে, ওমর তুমি শান্ত হও। আমার আব্দুল্লাহ আনসারী নামাজ সালাত কায়েম করে কি জন্য ঘরের মধ্যে প্রবেশ করি, দুনিয়ার কোন মানুষ যদি না জানে রে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানি। আমার নবী ডাক দিয়া কয়, ওমর শুনে নাও, শুনে নাও, আমার আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী, চলো তিনি কি জন্য ঘর থেকে বাইরে হয় না, আগামীকাল মসজিদের মধ্যে তার বয়ান শুনবো। রাসূল যখন রওনা হলো, আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খোলার পরে আমার রাসূলের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। দেখতেছে নবী চলে যাচ্ছে, নবীর কদম মোবারকে পড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু দেরি হয়ে গেছে, আমি গরিব সাহাবী গো নবী, আমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করি, ঘরের মধ্যে আমি দৌড়িয়ে কেন আসি জানেননি? আপনি রাসূল যখন সালামটা পেরান, আমি ঘরের মধ্যে যখন আসি, বিশাল একটা ঘর তো আমার ঘরের মধ্যে আছে, আমি ঘরের মধ্যে এসে আমার সুন্দর ওই নামাজি কাপড়টা আমার স্ত্রীকে আমি পরিধান করতে দেই।
আর আমার স্ত্রী যখন নামাজ আদায় করে তখন আমার গায়ের মধ্যে কোনো পোশাক থাকে না, আমার স্ত্রী পোশাক পরিধান করে নামাজ আদায় করে। আজকে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এত সুন্দর পোশাক আপনি পরিধান করার পর তারপরে নামাজ কেন আমরা তরক করি? আমরা জোহরের নামাজ পড়তে চাই না, মাগরিবের নামাজ পড়তে চাই না, আমরা আসরের সালাত আদায় করতে চাই না, ঈশার নামাজ আদায় করতে চাই না। এই জন্য আপনারা আমার শেষ মুহূর্তে বলি, যেহেতু হুজুর চলে আসছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আব্দুল্লাহ আনসারীর মতো জীবন আপনি একটু ফলো করতে হবে। গরিব সাহাবী তারপর এক কাপড় দিয়ে যদি স্বামী স্ত্রী যদি নামাজ আদায় করতে পারে, আপনারা সবাই জবানটা খুলে বলেন, আমরা এইভাবে নামাজ আদায় করতে চাই কি চাই না? 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনার স্ত্রী যদি থাকে, আপনার পাশে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে জাগনা করে দাও, সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য উঠিয়ে দাও। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক শিক্ষিত সমাজ কোরআন শরীফ পড়তে জানে না, আছে না? ডিগ্রির কোনো অভাব নাই, কোরআন শরীফ পড়তে জানে না। আজকে আমাদের সমাজের মধ্যে কত ছেলের বউরা কোরআন শরীফ পড়তে জানে না। কেন? ওই যে মা বাবা ফজরের নামাজের পরে বক্তব্যে পাঠায় নাই, কোরআন শরীফের সবক দেওয়ার জন্য তাকে দেয় নাই। এই জন্য ছেলেমেয়েরা প্রভ্রষ্ট হয়ে যায়, তারা নামাজ আদায় করতে পারে না। আপনি গিয়ে ঘরে দেখেন কত পুরুষ মহিলারা এখনো কিভাবে সিজদা কিভাবে দেয়, সেই সিজদাটা দিতে জানে না, ঠিক কিনা? অনেক মানুষ নামাজ পড়ে ফাঁকার দিকে যা, অনেক মানুষ নামাজ পড়ে ইমাম সাহেবের ফাঁসার দিকে যা, অনেকেই নামাজ আদায় করে মসজিদে কত কাতার মুসল্লি, কয়জন মুসল্লি আছে সেই দিকে তাকায়, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ পাক এই ধরনের নামাজ থেকে আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। তাহলে সর্বোপরি সর্বশেষ কথা হলো, প্রত্যেকটি সাহাবায়ে কেরামের জীবনে যদি আপনারা দেখেন, তারা অনেক কষ্ট করেছে, কত কাফেরদের তীর তারা খেয়েছে, আঘাত লেগেছে, তারপর 1 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। তাহলে রাসূল ইন্তেকালের পূর্ব সালাতের কথা আমাদেরকে তাকে দিয়ে বলছেন, আর আমার আল্লাহ 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। আপনারা বলুন, আমরা নামাজ আদায় করে করে কবরে যাইতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন।